আল্লাহর কাছে ক্ষমা ও তৌবা কবুলের যে সময়টা, এটা আমি এই ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই আপনাদের কাজে আসবে। ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং সেইভাবে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তাহলে সফল কাম হবে। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে আপনার সময় এবং সুযোগ বুঝে আপনাকে প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আপনি আল্লাহর কাছে যা চাইবেন, যা প্রার্থনা করবেন তার একটা উপযুক্ত সময় আছে। সে উপযুক্ত সময়টা হচ্ছে আপনি কোনো আত্মীয়র বাড়িতে গেলে যেমন আপনি খালি হাতে যাবেন না, আপনি কিছু না কিছু নিয়ে যাবেন। কারণ হয়তো ওই বাড়িতে আপনার কোনো সন্তান কিংবা কোনো ছেলে মেয়েদের জন্য কোনো কিছু নিয়ে যাবেন, সোদাবাতি এবং মিষ্টি এবং যেটাই নেন আপনি অবশ্যই হাতে কিছু নিয়ে যাবেন। ঠিক এইরকমই আপনি আল্লাহর কাছে যখন প্রার্থনা করবেন তখন আল্লাহর জন্য আপনার কিছু কর্তৃত্ব আছে, কিছু করতে হবে। সেটা আপনার জন্যই। আল্লাহ এমন একটি সত্তা, আমাদের সৃষ্টিকর্তা এমন একটি সৃষ্টিকর্তা যে আপনি আপনার জন্যই করবেন, কিন্তু তাতে আল্লাহ খুশি হয়। তাই আপনি যদি আল্লাহর কাছে প্রার্থনা করতে চান, আপনার দোয়া কবুল করতে চান, তাহলে রাতের একটু গভীর রাতে আপনি অবশ্যই 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত যেই পারেন, যেটাই আপনার খুশি, যদি না পারেন সর্বনিম্ন 2 রাকাত নামাজ, অন্তত নফল নামাজ পড়বেন আল্লাহর কাছে। পরে আপনার ভিতরে যেটা আপনি আল্লাহর কাছে চাইবেন, এইটা যদি পাপও ক্ষমা হয় তাহলে ওই পাপটা আপনার মনের মধ্যে ফুটে তুলবেন এবং আপনি ধন সম্পদ চাইলেন সেটাও আপনার মনের মধ্যে ফুটে তুলবেন। আপনার এই ফুটে তোলাটাই মানে আপনার অন্তরে জাগ্রত করবেন এবং ওই দিকেই আপনার চিন্তা ভাবনা থাকবে এবং অনুশোচনাটা জাগ্রত করবেন। কারণ প্রতিটা মানুষ যখন অন্যায় করে, পাপ করে, তার পরে সে যখন বুঝতে পারে তার মধ্যে অনুশোচনা হয়, আর এই অনুশোচনার আগুন সবচেয়ে বড় দগ্ধ করে মানুষকে। তাই আপনার মধ্যে এই অনুশোচনাটা ফুটে তুলবেন, তুলে আল্লাহর কাছে এই নামাজ শেষে প্রার্থনা করবেন। তাহলে আল্লাহ আপনার প্রার্থনা 100-র মধ্যে 100 কবুল করবে। এই প্রার্থনায় একমাত্র আপনার কবুলের সময় এবং যোগ্য। কারণ আপনি রাতের বেলা যখন কোনো এবাদত করবেন, ওই এবাদতের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি হয় একটা কারণে, নিরিবিলি এবং একাগ্র চিত্রে আপনি সেই এবাদতটা করতে পারেন এবং সেই এবাদত আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। তাই আপনি রাতের বেলা এবং গভীর রাতে আপনি সর্বনিম্ন 2 রাকাত, বেশি যত পারবেন ততই ভালো। কারণ ইমানের পরিধি যদি বৃদ্ধি করতে চান, আপনি যদি প্রকৃতই আপনার মধ্যে তাকওয়ার জাগ্রত করতে চান, আল্লাহর প্রতি বিশ্বাস গভীরতা বৃদ্ধি করতে চান, ইমানের শক্তি বৃদ্ধি করতে চান, তাহলে বেশি বেশি আপনার নফল এবাদতটাই গ্রহণযোগ্যতা পাবে এবং যারা বেশি বেশি নফল এবাদত করে তারাই আল্লাহর নৈকট্য লাভ করে, তাদেরকে আল্লাহ সবসময় বেশি পছন্দ করেন। অথচ নফল এবাদতটা শুধু আপনার জন্য, এটা আল্লাহকে খুশি করার জন্য, উপহার হিসেবে। তাই এগুলি আপনার জন্যই প্রয়োজন হবে, আপনারই দরকারে লাগবে। তাই আসুন আমরা এই পদ্ধতিতে আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহ অবশ্যই আমাদের প্রার্থনা কবুল করবেন, এটা গ্যারান্টি রইল। তাই সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সবার মঙ্গল কামনা করে ভিডিওটি আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।